গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর অনেকটা ভালোবাসা। আর আমরাও কিন্তু বেশ আজকে আনন্দে আছি। কেন বলো তো? বিয়ে বাড়িতে যাব আজকে, তো ভালোও আছি আর সাথে অনেকটা আনন্দ আছে আজকে মনে, জানো তো। আর দেখবে, বিশেষ করে একদম ঘনিষ্ঠ কারোর যদি বিয়ে হয়, একদম নিজেদের রিলেটিভের যদি বিয়ে হয়, তাহলে আনন্দ উচ্ছ্বাসটা যেন আরো বেশি বেশি করে হয়, তাই না? তো কে কে আমার মতো একমত জানিও কমেন্টে। বাড়ির বিয়ে বলে কথা, সে বাবার বাড়ি বিয়েই হোক বা শ্বশুর বাড়ির তরফ থেকেই বিয়ে হোক, নিজের কাছের লোকের যদি বিয়ের নেমন্তন্ন পাওয়া যায়, তার থেকে বেশি আনন্দ মনে হয় আর কিচ্ছু নেই। কিন্তু দেখো, আনন্দের মাঝখানেও মনটা খারাপ আছে। কখন থেকে রেডি হয়ে বসে আছি জানো, এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই আসেনি। ও তো যে কোনো জায়গায় যাওয়ার দিনই ওর মনে পড়ে সেলুনে যাওয়ার কথা। চুল কালার করবে, দাড়ি কাটবে, এইসব করতে সেলুনে গিয়ে বসে আছে। বারবার ফোন করছি, হ্যাঁ হ্যাঁ আসছি, 10 মিনিট 5 মিনিট এই করে যাচ্ছে। আর ওইদিকে বিয়ে বাড়ির থেকে আমাকে বারবার ফোন করছে, পিস্তত ভাই, পিস্তত বোন, আমার বোন, সবাই ফোন করছে, কখন আসবি তোরা, কখন আসবি দিদি, তোদেরকে খুব মিস করছি। সবাই তোদের কথা বলছে, বিয়ে বাড়িতে সবাই চলে এসেছে, শুধু একমাত্র আমরা বাকি। আমাদের জন্য সবাই ওয়েট করে আছে। ব্যাগ ট্যাগ গোছানো সমস্ত কিছু কমপ্লিট, দেখো শুধু ব্যাগের চেনটা আটকাবো, তাহলেই সব কমপ্লিট। ওদিকে তো মেয়ে রেডি হয়ে বসে আছে, রেগে আগুন হয়ে যাচ্ছে বাবার উপরে। আজকে তার উপরে ছিল বৃহস্পতিবার, অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে বৃহস্পতিবারে পুজো দিলাম, ঠাকুরের বাসন টাসন ধুয়ে বৃহস্পতিবারে পুজো দিলাম। কাজের দিদিকে অনেক সকালে আজকে আসতে বলেছি, 6:30টার সময় এসে ঘরটার মুছে টুছে বাসন টাসন মেচে টেচে দিয়ে গেছে। তারপরে যেটুকুনি কাজ থাকে, দুটো ঘরের বিছানা তোলা, যেটুকুনি কাজ থাকে, জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো শুকানো হলো, সেগুলো ঘরে তুললাম। আমি নিজে রেডি হলাম, ব্যাগ গোছালাম, মেয়ে স্নান করলো, মেয়ে রেডি হলো। অথচ দেখো, সব কাজকর্ম গুছিয়ে নিয়েও এখন 12টার ওপরে বাজে। ভাবতে পারছো? 12টার ওপরে বাজে, এখনো আমরা বেরোতে পারিনি। আর ওদিকে তো আমাদের সকালে টিফিনের ব্যবস্থা, বিয়ে বাড়িতে তো সকালে টিফিন দুপুরের সব ব্যবস্থাই থাকে, কিন্তু সকালের টিফিনটা আমরা আর খেতে পারবো না। সব খাওয়ার থেকেও বড় কথা, মিস করছি, সবাইকে মিস করছি। বিয়ের যে অনুষ্ঠানগুলো হয়, বিয়ের যে রীতিগুলো থাকে, সেইগুলো মিস করছি বড্ড। তা তোমাদের দাদাভাই ফোন করলো, বলেছে দাঁড়াও, তোমার আর মেয়ের জন্য রুটি আর ঘুগনি নিয়ে যাচ্ছি। ও জানে এতটা বেলা হয়ে গেছে, গিয়ে তো আর টিফিন খেতে পারবো না, ওই একবারে দুপুরেই খেতে বসতে হবে। ওই জন্য ফোন করে বলছে আমি তোমাদের জন্য রুটি আর ঘুগনি নিয়ে যাচ্ছি, আর আমি খেয়ে যাচ্ছি একবারে। তো ও আসবে, এসে ফ্রেশ হবে, স্নান করবে আর কি, তারপরে রেডি হবে, তারপরে বেরোবো। ভাবতে পারছো, 1টা বেজে যাবে যা মনে হচ্ছে। এখন তো 12টার ওপরে বাজে, হ্যাঁ 12টার ওপরেই বাজে, এখন 12টা 15 হয়ে গেছে ঘড়িতে। তো কি আর করা যাবে, দেখো যে কোনো জায়গায় না ওর সঙ্গে যেতে গেলে এরকমই লেট হয়। নিজে তো লেট করবেই, আর ওর জন্য বসে থেকে আমাদেরও লেট হয়ে যায়। সব জায়গাতে, যে কোনো অনুষ্ঠানে বলো, নেমন্তন্ন বলো, কোনো কিছুতে যেতে গেলে লেট হবেই, আমরাই সবার শেষ প্যাসেঞ্জার এরকম। তো চলো, কিচ্ছু করার নেই, কি করব, ভাল লাগছে না। আর এই শাড়িটাই পরলাম, নতুন একটা শাড়ি পরলাম আজকে, হলুদ রঙের শাড়ি, লাল হলুদের মিক্সড আর লাল ব্লাউজ দিয়ে এই শাড়িটাই পরলাম। বিয়ের ফুল ব্লগ তোমরা পাবে, হয়তো এত তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করতে পারবো না, একটু দেরি হবে। আগের দুটো ভিডিও আছে, সেগুলো ছাড়বো, তারপরে বিয়ের ভিডিওটা তোমরা পাবে, কিন্তু পাবে। আর যা যা ওখানে গিয়ে যেটুকুনি পারবো, অবশ্যই পারবো শেয়ার করতে, সব আশা করছি, কারণ আমাদের যেতে দেরি হচ্ছে, কিন্তু শেয়ার করব। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আজকে নতুন বিয়ের একটা ব্লগ আসছে, বিয়ের ব্লগটা কিন্তু কেউ মিস করো না। এই হচ্ছে গিফট, পিস্তত বোনের তো আজকে বিয়ে, তো ওটা আজকে ওকে এটা দেব, পলা আংটি। কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট।
বিয়ে বাড়িতে ঢুকেই দেখছি বোনকে স্নান করানোর জন্য তোড়জোড় চলছে, মানে বোনের গায়ে হলুদ হয়েছে, দেখতেই পাচ্ছ, ফটোশ্যুট হচ্ছে এদিকে। আর তারপরে চলে এসেছি আমরা মানে খাওয়ার টেবিলে, দুপুরের খাওয়া আর কি। প্রায় মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, যেহেতু আমরা অনেক শেষে গেছি, তো আমরা সবার লাস্ট ব্যাচই খেতে বসেছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আর একটুও লেট করিনি, কেননা রাতের সাজতে হবে। তাই এদিকে পার্লারের বোনকেও বলে রেখেছিলাম আগে থাকতে যে আমাদের বাড়িতে এসে আমাদেরকে একটু রেডি করে দিও। তো মা করবে না, মা লজ্জা পায়, মা বলছে তোরাই আমাকে একটুখানি হালকার উপরে মেকআপ করে দিস। তো এদিকে আমি, আমার 2 বোন আর আমার মেয়ে, 4 জন আমরা সাজবো এই বোনের কাছ থেকে। আর মাকে দেখো আমার মেজো বোনই একটুখানি রেডি করিয়ে দিচ্ছে। আর এদিকে আমার তো হয়ে গেছে, আর আমার মেয়ের এখন হয়নি, মানে অঙ্কিতার চুলটাকে একটু কার্লি করবে, তা ওকে বললো ওকে সবার শেষেই করে দেবে। তো এদিকে তো বিয়ে বাড়ি থেকে বারবার ফোন করছে তাড়াতাড়ি আসার জন্য, আর আমরা বলেছি আমাদেরকে তাড়াতাড়ি একটু রেডি করে দিও যাতে আমরা 7টার মধ্যে বিয়ে বাড়িতে পৌঁছে যাই। তো এদিকে হচ্ছে আমাকে দেখো কেমন লাগছে, আমাকে এইভাবেই সাজিয়েছে। আমি বলেছি আজকে একটু এইভাবে সাজিও, 8 পৌড়ে করে শাড়ি পরিয়ে দিও, আর চুলটাকে এইভাবেই বাঁধতে বলেছি। আর ছোটো বোন, এই দেখো এই যে আমার ছোটো বোন পাশে, আর মেজো বোন হয়তো রেডি হচ্ছে এখনও। তো যখন যাব তখন তো সবাইকেই তোমাদেরকে একবার করে দেখিয়ে দেবো আমাদের সাজ। এই দেখো আমাদের সবার সাজ কমপ্লিট। এই যে আমরা 3 বোন, এদিকে আমার মেয়ে। আজকে আমার মেয়ে চুলটাকে ছাড়াই রাখলো, মানে চুলও বাঁধবে না, কার্লি করেছে, করে চুলটাকে বললো ছেড়ে রাখলে বেশি ভালো লাগবে দেখতে। তো আমরা টোটো করে চলে আসলাম পিসির বাড়িতে। পিসির বাড়ির থেকে আমাদের বাপের বাড়ি খুব একটা বেশি দূরে না, ওই 10-15 মিনিটের রাস্তা। আর এদিকে দেখো ছোটো বোনের ছেলে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ছোটো বোন আবার বকা দিচ্ছে যে দৌড়াস না, যদি পড়ে যাস। তো চলে এসেছি পিসির বাড়িতে, এসেই দেখছি যে অনেক লোকজনও চলে এসছে, আর আমরা এসেছি। তারপরে আমাদের পিস্তত সব ভাইয়ের বউরা, তারপরে দিদিরা সব চলে এসছে। আর এই দেখো আমাদের নতুন জামাই। তো তোমাদের দাদাভাইকে সবাই বলছে যে এখন তো তোমাদের শালি, মানে আমার বোন তো সম্পর্কে শালি হয় তোমাদের দাদাভাইয়ের আর কি। তো ওকে এখন বলছে পিড়ি ধরতে হবে, দিদি আর জামাইবাবুদের আর মানে ভাইদের লাগে, মালা বদল হবে তো, শুভদৃষ্টি হবে, ওই জন্য ওকে পিড়ি করে বিয়ের আসরে আনতে হবে। আর এদিকে ছেলের বাড়ির নিয়ম আছে এইভাবেই নাকি মুখ ঢেকে থাকতে হয় যতক্ষণ না শুভদৃষ্টি না হয়। তো ছেলের বাড়ি অনুযায়ী তো বিয়েটা হয় মনে হয়, জানি না, মেয়ের বাড়ি অনুযায়ী তো বিয়েটা হয়, ছেলের বাড়ি অনুযায়ী বাসি বিয়েটা হয়। কিন্তু যেহেতু ছেলের বাড়ির নিয়ম এরকম মুখ ঢেকে আর কি, সেহেতু ওইভাবে বিয়েটা হচ্ছে। আর এদিকে দেখো আমার ছোট বোনের বর, মেজো বোনের বর, মানে আমার 2 ভগ্নিপতি, আর এই যে তোমাদের দাদাভাই, 3 জনকে দিয়েছে পিড়ি ধরার দায়িত্ব। আর পাশে আছে আমার আরেক পিসির ছেলে, আর সবাই মিলে ওকে পিড়ি ধরছে। আর বলছে যে আজকে তো মানে ইয়ার কি করছে আর কি শালির সঙ্গে, খুব ভারী হয়ে গেছো তুমি বৈশাখী, তোমাকে তো মানে আমরা পিড়িতে ধরতেই পাচ্ছি না, এত কেন ভারী। কথায় আছে বিয়ের কোণে নাকি সবসময় ভারী হয়, মানে অন্যান্য দিনের থেকে দেখবে বিয়ের, মানে এটা শোনা কথা, যদিও আমার বিয়ের কোণে নাকি পিড়িতে উঠলে ভার হয় বেশি। আর এদিকে দেখো মালা বদল হবে, এখন শুভদৃষ্টি হবে, চারিদিকে তো ক্যামেরার লাইন লেগে গেছে, যে যার ফোন নিয়ে ভিডিও করছে। আমিও কিন্তু বাদ পড়িনি, আমিও সাইড থেকে একটুখানি ভিডিও করার চেষ্টা করছি। আর এখানে দেখো বৈশাখীর শ্বশুর বাড়ি থেকে এই তত্ত্বগুলো এসেছে, একটা সুন্দর একটা দেখো বরবউ দিয়েছে, বরবউটা পুরোটাই কিন্তু সন্দেশের। আর এই দেখো এই সমস্ত তত্ত্ব দিয়েছে, তো এক ঝলক তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আমি। এখন কিন্তু বেশ অনেকটা রাত, জানো তো, প্রায় ঘড়িতে 11:30 বাজে। আর এখন বসলাম আমরা খেতে। তো খাওয়ার জন্য আমাদের তাড়া দিয়ে সব আনছেন যে তোরা কখন খেতে বসবি, হ্যাঁ সবার খাওয়া দাওয়া হয়ে গেল, তোরা আয়।
ওই বিয়ে বাড়িতে যা হয় আর কি, সবাই ছবি তোলায়, সেলফি তোলায়, মানে ভিডিও শ্যুট করতে সব ব্যস্ত। আর সব ভাই বোনেরা একসাথে হলে গল্প গুজব আড্ডা তো হয়ই বিয়ে বাড়িতে। আর বিয়েও এতক্ষণ ধরে বিয়ের অনুষ্ঠানও দেখছিলাম, এই সব করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে আবার চলে এসেছি ফটো তুলতে, মানে ভিডিও করতে বলতে পারো, আর ছবি একটুখানি তুলতে। তো বোন যে সোফাটাতে বসেছিল সেই সোফাটাতে এসেই সব একে একে ছবি তুলছি। তারপরে আবার গেলাম বাসি বিয়ে দেখতে। ওদের তো বিয়ে হয়ে কিছুক্ষণ 2 ঘন্টা মতো রেস্ট ছিল, মানে রেস্ট নিতে বললো। তারপরে আবার বরের বাড়ি অনুযায়ী বাসি বিয়েটা রাত্রেই হবে, মানে 12টার পরে। তো এখন কিন্তু ঘড়িতে প্রায় 12টা 15-20 কি হবে ওরকমই, 12টার পরই। 12টা না বাজলে বাসি বিয়ে হয় না, যেহেতু পরের দিন বাসি বিয়ে করার নিয়ম। এখন তো আর পরের দিন হয় না, বিয়ের দিনই হয়, সেটা রাত 12টার পরে। তা ওদেরই এখন হবে সিঁদুর দান। তো তার আগে দেখো 7 পাকে যেটা হয়, 7 পাকে বাঁধা পড়ে, তো 7 পাক ঘুরবে, তারপরে হবে বাসি বিয়ে, তারপরে সিঁদুর দান। তো এই সমস্ত অনুষ্ঠানগুলোই একটু দেখছি। তো অনেক রাতে আজকে বাড়ি যাব, জানো তো, মানে বাড়িতে যাওয়া নিয়ে কোনো টেনশন নেই, পিসি বাড়িতেও মন চাইলে থাকতে পারি, কিন্তু আজ অনেক লোকজন তো ভাবছি রাতের ঘুমটা মানে মার ওখানে গিয়েই ঘুমাবো, মানে মার বাড়িতে গিয়ে আর কি। তো রাত হয় হোক, নিজের বোনের বিয়ে, তাই না, একটু অন্যরকমই আর কি আনন্দ।